রাজ্যের বিরোধী দলে ঘরে বাইরে কোণঠাসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা এই বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে বা দেখলেই বোঝা যায়। আর এই শুভেন্দু অধিকারী কি নতুন ভাবে কোনো দল তৈরি করতে চলেছেন, এমনই এক ইঙ্গিত পাওয়া গেল গত 2-3 দিন আগের একটি ধর্মীয় সভা থেকে। আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আজ আমাদের বিশেষ পর্ব, নতুন দল রাজ্যে কি আবারও তৈরি হতে পারে, ইঙ্গিত কিন্তু একটা পাওয়া গেছে। কিছুদিন আগেই রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছিল, রাজ্যে নাকি নতুন দল তৈরি হবে। তবে কে তৈরি করবে, কার হাতে তৈরি হবে, কারা থাকবে সেই দলে, কিচ্ছু জানা যায়নি। কিন্তু এই যে ধর্মীয় সভা, এই সভা থেকে যে বক্তব্য শোনা গেল তাতে কিন্তু একটা প্রশ্ন উঠবেই। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে গত 2021 থেকেই তৃণমূল ছেড়ে যোগদান করে এবং তারপর থেকেই এই দলে নিজেকে একেবারে কর্তৃত্ব ফলিয়ে এই দলে একদম নিজে থেকেই সামনের সারিতে লড়াই করা লড়াকু নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে পছন্দ করে। যদিও বর্তমানে যা দেখা যাচ্ছে, বঙ্গ বিজেপি এই বিরোধী দলনেতার ওপর সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, আগে যেমনটা দিত। বঙ্গ বিজেপিতে কার্যত এক প্রকার গুরুত্বহীন হয়ে পড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই বিষয়টা কিন্তু আজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেই। এমনকি বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু আগের মতো সেইভাবে গুরুত্ব প্রদান করছে না। শুভেন্দু অধিকারী সে এই বিষয়গুলো খুব ভালো করেই জানেন, কিন্তু তিনি সর্বসম্মুখে এই বিষয়টা প্রকাশ করতে বা স্বীকার করতে পারছেন না। কারণ যখন তিনি তৃণমূলে ছিলেন তখন তিনি বিধায়ক থেকে শুরু করে সাংসদ, মন্ত্রী, এমনকি প্রশাসনিক দায়িত্বও সামলেছেন, সমবায় সমস্ত কিছুর দায়িত্ব তিনি সামলেছেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখ দিয়ে বিভিন্ন জেলা, তা বিশেষ করে তার জেলার পরিস্থিতি দেখতেন। বলা যেতেই পারে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শুরু করে প্রশাসনিক অভিজ্ঞতা সবকিছুতেই বঙ্গ বিজেপির অন্যান্য যে সমস্ত নেতা নেতৃত্ব রয়েছে তাদের থেকে অনেক গুণ এগিয়ে এই শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুণাল ঘোষ, তিনিও কিন্তু এই কথা বলেছিলেন। বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি যদিও বর্তমানে সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন, তিনি বারে বারে শুভেন্দু অধিকারীকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কটাক্ষ করছেন। সুকান্ত মজুমদারের কটাক্ষের উত্তর শুভেন্দু অধিকারী দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছেন। দিল্লির সংগঠন যে নেতৃত্ব, সাংগঠনিক সংগঠন নিয়ে আলোচনা, এই সমস্ত প্রস্তাব দিল্লির নেতৃত্বের কাছে রাখলেও শুভেন্দু অধিকারী কিন্তু সেইভাবে কেন্দ্রীয় নেতৃত্ব তার কথা গুরুত্ব বা আমল দিচ্ছে না। কার্যত এই সময় দাঁড়িয়ে দিল্লির নেতৃত্ব তাদের কাছে কিন্তু ভরসা সেই আদি বিজেপি, অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ রায়। বর্তমানে শুভেন্দু অধিকারী ভালো করেই জানেন বিজেপির 66 বিধায়কের মধ্যে প্রায় 30-32 জন বিধায়ক কিন্তু তার দলের, অর্থাৎ তার যে মতের, তার লবির বলা যেতে পারে। বাকি যারা তারা আদি বিজেপি বা সুকান্ত ঘনিষ্ঠ। এই শুভেন্দু অধিকারীকে একটা সময় আমরা দেখেছিলাম 2021 সালে বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে যখন শুভেন্দু অধিকারী দলে যোগদান করে, তারপর থেকে শুভেন্দু অধিকারীর ওপর অতিরিক্ত ভরসা, অত্যন্ত ভালোভাবে ভরসা করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি তারা কেন্দ্র থেকে জেট বিমানের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন বৈঠক আলাপ আলোচনা তার সাথে করা হতো। কিন্তু সামনেই 2026 নির্বাচন, আর এই মুহূর্তে এখন কিন্তু সেই সময়ের ছবি আর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখন সেইভাবে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে পাত্তা দিচ্ছে না। কিন্তু শুভেন্দু অধিকারী তো চুপ করে বসে থাকার মানুষ নয়, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দলের না হলেও আলাদাভাবে তিনি বিভিন্ন সভা, বিভিন্ন কিছু করেছেন। যেমন আমরা দেখেছি স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য ভবন অভিযান তিনি করেছেন, যদিও তার কিছু পরেই সেখানে আবার সুকান্ত মজুমদার, তিনিও দলের হয়ে, তিনি স্যালাইন কাণ্ডে দলের হয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেন।
এখন প্রশ্ন, এই শুভেন্দু অধিকারী সত্যি কি বিজেপি থেকে নতুন কোনো দলে যাবার পরিকল্পনা করছে বা নতুন কোনো দল তৈরি করার প্রচেষ্টা করছে? এই মুহূর্তে বিজেপি সহ অন্যান্য প্রত্যেকেই জানেন যে শুভেন্দু অধিকারীর বিজেপি ছাড়া গতি নেই। কেন? তার কারণ তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসছেন এবং তৃণমূল কংগ্রেসের ওপর দিনরাত যেভাবে বিষোদ্গার করেন, তাতে তৃণমূল কংগ্রেসে তিনি আর যাবেন না। পড়ে রইল সিপিআইএম। সিপিআইএম এর বিরুদ্ধে তিনি দীর্ঘ লড়াই করেছেন, সিপিআইএম এ যাওয়ার প্রশ্নই নেই। কংগ্রেস, এ রাজ্যে তো কংগ্রেসের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ, কংগ্রেস আর কখনোই এই রাজ্যে সেইভাবে ক্ষমতায় আসবে না, তো কংগ্রেসে যাওয়ার প্রশ্ন শুভেন্দু অধিকারীর নেই। এখন শুভেন্দু অধিকারীর কাছে নিজের গুরুত্ব বোঝাতে দলকে বা বিজেপিকে একটাই পথ শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে নতুন দল তৈরি করা। কিছু মাস আগে, 1 মাস আগেই হয়তো সম্ভবত গুঞ্জন উঠেছিল, আপনারা জানেন, রাজনৈতিক মহলে, যে নতুন দল তৈরি হচ্ছে। সেই সময় অস্পষ্ট ছিল। আমার চ্যানেলেও প্রতিবেদন আপনারা দেখেছেন, আমি এই নিয়ে একটা বিশেষভাবে প্রতিবেদন তৈরি করেছিলাম। এখন আজকের প্রতিবেদনটা করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে কিছুদিন 2 থেকে 3 দিন আগে একটি সমাবেশ হয়, ধর্মীয় সমাবেশ, দক্ষিণ 24 পরগনা জেলায়। সেখানে শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজ, সদ্য পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ, তিনিও সেই সভায় যোগদান করেন। সেখানে ধর্মীয় সমাবেশ থেকে কার্তিক মহারাজের গলায় একেবারে মারাত্মক কিন্তু বক্তব্য শোনা যায়। কি বক্তব্য তিনি রেখেছেন, সেই বক্তব্য অবশ্যই আপনাদের সামনে শোনাবো। কোন দিদি, কোন দাদা আপনাকে রক্ষা করবে না, নিজেকে নিজে রক্ষা করুন, হিন্দুত্বের পর প্রতিষ্ঠা করুন, চরিত্রের পরিবর্তন করুন, তবেই আপনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। কার্যত দেখলেন তিনি তার বক্তব্যের মধ্যে কি বললেন, যে দিল্লির নেতারা যদি কথা না শোনে তাহলে বাঙালিকে একাই লড়তে হবে, বাঙালিকে আলাদা পথ তৈরি করতে হবে, এইরকম একটা কথা বললেন। কার্যত দিল্লির নেতাদের নিশানা করলেন। কিন্তু যদিও তিনি কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি নেননি, কিন্তু তার কথাই রাজনৈতিক সচেতন মানুষ একটু বুঝতে পারবে বিষয়টা। তো এই যে তার কথার মধ্যে, যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত আছে, তিনি একজন বিজেপি নেতা বা বিজেপির দল করেন, সেখানেই তিনি এইরকম বক্তব্য বলেছেন যে দিল্লির নেতারা যদি কথা না শোনে বা তারা যদি গুরুত্ব না দেয়, তাহলে বাংলার বাঙালিকে এক হয়ে আলাদা পথ তৈরি করতে হবে। এর থেকেই কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে কি শুভেন্দু অধিকারী তো নিজে এই দল তৈরি করার কথা বলেননি, সরাসরি ভাবে না হোক একটু ঘুরিয়ে পেঁচিয়ে শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের মুখ থেকে বা মাধ্যমে বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে চাইলো শুভেন্দু অধিকারীও নতুন ভাবে এগোতে পারে। প্রশ্ন কিন্তু উঠবেই বা উঠছে। এই বক্তব্যের মধ্যে একটা প্রচ্ছন্ন বার্তা কিন্তু থাকছে, যে সত্যিই তাহলে কি নতুন কিছু পরিকল্পনা বা নতুন কিছু চিন্তা ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর, যা তিনি নিজে বলছেন না, কিন্তু সরাসরি না বললেও কার্তিক মহারাজের মাধ্যমে, যদিও কার্তিক মহারাজও কোনো দলের নাম নিয়ে কথা বলেনি, দাদা বা দিদি সাহায্য করবে না এমন একটা বললো। দিদি মানে তো বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় কে দিদি বলে বাংলার মানুষ, এখন উনি দিদি কাকে বলেছেন জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বলে, কিন্তু দাদাকে। প্রশ্ন, দাদা কি দিল্লিতে আছে? তো যাই হোক, তো তিনি সরাসরি না বললে এইভাবে বলে কার্যত একটা কিন্তু প্রশ্ন সকলের মনে উঠবে। এই বক্তব্যের পরেই কুণাল ঘোষ, তিনিও থেমে থাকার বান্দা নয়, তিনিও মাঝে মাঝে প্রত্যুত্তর দেন, তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন, বিজেপির মধ্যে আদি নব্যের দ্বন্দ্ব বা বিক্ষুব্ধ বিজেপি শুনেছি, কিন্তু বিক্ষুব্ধ পদ্মশ্রী এমনটা আজ দেখলাম। কি বলছে তিনি, শোনাবো আপনাদের। বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি, কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে, সেটা আজকে জানা গেল। তাহলে কোথাও না কোথাও এই বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় নেতৃত্বকে একটা
বার্তা দিতে চাইলো, এটা অনেকটা স্পষ্টভাবে বলা যেতে পারে। এই আলাদা পথে চলার বার্তা বা আলাদা পথে চলবে বাংলার বাঙালিরা, এর মধ্যে দিয়ে, এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু বোঝায়। তাহলে সত্যি ভবিষ্যতে বাংলা কি এই আলাদা পথে চলার একটা নমুনা বা আলাদা পথে চলার একটা প্রক্রিয়া দেখতে পাবে, নাকি বিজেপি তারা শুভেন্দু অধিকারীর ওপর 2026-এর আগে আবারও সেই আগের মতো গুরুত্ব দিয়ে বিজেপি শুভেন্দু অধিকারীর কথা মতো বা শর্ত মেনে শুভেন্দু অধিকারীকে বিজেপি দলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচনা করে এই রাজ্যে 2026 বিধানসভা নির্বাচন লড়বে, নাকি সত্যি বাংলায় বা বাংলার মানুষ নতুন কোনো রাজনৈতিক দল বা নতুন ভাবে কিছু দেখতে চলেছে। সবটাই এখনো অস্পষ্ট থাকলো, তবে আরো যত সময় যাবে পরিষ্কার হবে আমাদের কাছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো খবর তুলে ধরবো আপনাদের সামনে।